ছেলে বিয়ের আগে খালি মা মা বলে আর বিয়ের পরে বউ ছাড়া কিছুই বোঝে না। কথা কর। বিয়ের আগে কে মা 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 ছাড়া বোঝে না। বাজারে যাইতে মার খবর, হাতে যাইতে মার খবর, মাদ্রাসায় যাইতে মার খবর, স্কুলে যাইতে মার খবর, খালি মা মা। কথা কর। বাবার কাছে টেলিফোন করে ওকে মারে দাও, মার সাথে কথা না বলে আমার ভালো লাগে না, দিন কাটে না। যেই ছেলেটা বিয়ের আগে মা মা বলে পাগল ছিল, বিয়ে করার সাথে কি যে হয়ে গেল এক রাতে, পরের দিন থেকে খালি বইয়ের নামে থেকে মারে আর ডাকে না। এরকম ছেলে সমাজে কম না বেশি? এখন উঠতে উঠতে কাজ দেখে সকিনা সকিনা একটু খাবারটাকে দিবে। আগে বলতো মাকে মা একটু খাবার দাও, এখন এক রাতের মধ্যে কি যে হয়ে গেল রে ভাই। সকালবেলা উঠে সকিনা খাবারটা দাও। এরকম বউ অবশ্য আপনারা পান না, না এলাকায় এরকম বউ কারণে এদিকে নিয়ে গেলে সব রাবিয়া বসি আয়েশা ফাতেমা এরা সব জান্নাতি মহিলা তো মানা লাগবে। এরকম দুই চারটা দরজার বউ পাচ্ছেন কেউ? এ পাইছেন? যেই বউ এক রাতের মধ্যে দুই রাতের মধ্যে তিন রাত সর্বোচ্চ এক সপ্তাহ এক মাস স্বামীর সাথে কাটানোর সাথে সাথে স্বামী তাকে মা থেকে আলাদা করে, বাবা থেকে আলাদা করে, এরকম দরজাল বউ সমাজে আছে না? না, এরা বউ না সমাজের বলে না, এরা সমাজের ভাইরাস। কথা বলেন ঠিক না ঠিক? যেই মহিলাগুলো নিজের স্বামীর সংসারে যায় স্বামীর মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, এরকম বউ বর্তমান সমাজে কম না বেশি? কথা কম না বেশি? বাড়িতে এসে ষড়যন্ত্র করে, ওই বুড়ি রে 25-30 বছর আমার স্বামীর কামাই রোজগার অনেক খাইছি, আমার স্বামী চাকরি করবে আর সেই টাকা তুমি বুড়ি না দিবে, তাই কি হয়? আমি বউকে আঙ্গুল চিনবো। এই কথাটা স্বামীকে শোনো, প্রতি মাসের 5 তারিখে বেতন পাও, বেতন যেন তোমার মায়ের ঘরে না ঢোকে, এখন আমার ঘরে ঢুকে না, কারণ আমাদের ছেলে মেয়ে হবে, ভবিষ্যৎ আছে। কথা কর। তোর স্বামীর চাকরি পাওয়াই থেকে 25-30 বছর লেখাপড়া শিখে চাকরি দিতে কে? আজকে যে স্বামীর বেতনের টাকা দাও না, না আর ওয়াজ করবো না ভাই, ওয়াজ কি করবো চাচা? আলহামদুলিল্লাহ সে তো করাই না। না না আল্লাহ ওলি দাঁড়িয়ে থাক, ওরা দাঁড়িয়ে আসার রোদ পাচ্ছে, সাফাসাফি করার দরকার নাই। এই যে সামনে কিন্তু ফাঁকা আছে, যাদের বুদ্ধি আছে চালাক মানুষ খালি খুঁজে খুঁজে দিয়েছে বসে, মজাটা পায় না। ডিজিটাল মহিলাগুলো সাইজ করেই নিতে কেবল শুরু করছে। দেখেন আর কি করেছে, এই যে আসেন আসেন দিনের বেলা আসেন, ভয় নাই, যা হয় হবে, চতুর্দিক দেখা যাচ্ছে, একদিক দিয়ে পালে দৌড় মারবো। কি রাগ করতেছেন নাকি? বলে গোলাম রব্বানি ভয় করে না, জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, আল্লাহ কবুল করবে, আমিন কর। জীবনে কোনদিন দিনাজপুরে দাওয়াত দেওয়া লাগবে না, তারপরে রিজিক কি আল্লাহ কমায় দেবে। জোরে খান বাজান গো আমার, যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম, সমাজে এমন এমন বেহায়া নারী যারা 2 দিন 5 দিন সংসার হয়েছে স্বামী তাকে তার মা থেকে আলাদা করে, বাবা থেকে আলাদা করে। আহারে ওই মহিলাটা যদি একবার চিন্তা করতো আমার এই স্বামীটাকে এই পর্যন্ত নিয়ে আসতে, না জানি তার মা বাবার কত কষ্ট হয়েছে। না না এরকম করা যাবে না, আমরা মিলেমিশে একটা পরিবার হয়ে সুন্দর করে জীবন যাপন করব। এই বুড়া শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারলে আমার দিলটা ভরে যায়, তাদের সেবা করলে আমার স্বামীও খুশি, আমার আল্লাহও খুশি, আর আমার পরিবারটাও ভালো থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এরকম সচ্চরিত্রের নারী যারা, তারা কোনোদিন স্বামীকে তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করবে না, বরং শ্বশুর শাশুড়ি খেদমত করবে, তাদের জন্য রান্না বান্না করে দেবে। বন্ধুগণ আমার, আমাদের মধ্যে অনেক আলেম আছে যাদের স্ত্রীগুলো স্বামী তো জীবনে স্বামীর কানে তো তার মা বাবার বিরুদ্ধে একটা কথা বলা তো দূরের কথা। আমি 10 বছর আগে বিয়ে করেছি, আজ পর্যন্ত আমার বউ কোনোদিন একটা দিন আমার মা বাবার সম্পর্কে কোনো একটা মন্তব্য করলো না। তার মানে বইয়ের মতো বউ বানাইতে হবে, কথা কোন ঠিক না বেঠি? বাসুরাতে সত্যটা ফিনিশ। শোন, তোর কাছে আমার কিছু সত্য আছে, জীবন চলার পথে এগুলো লাগবে। 1 নাম্বার সত্য হলো আমার মা বাবা আমার অনেক কষ্ট করে বড় করেছে, তাদের মনে আঘাত পায়, ব্যথা পায়, এমন ব্যবহার জীবনে করবেন না। কথা বোঝেন না? না খালি বাসুরাতে আপনি ব্যস্ত আছেন সেলফি তোলান, হ্যাঁ? দেখেন না বিয়াদব যুবক, কত পাগলা খাগলা যুবক এখন হয়েছে গো, তার আমার শিখছে নিজের বউ আমি দেখো, তাই না? আমার বউ কাঁদতে কেমন ভাই, আপনার দেখালে সব হবে। কথা বল না কেন? ওই পাগলা বাসর ঘরের বউ কাছে না, এই যে টাচ মোবাইল গুলো নিয়ে একটু হাসো তো ডার্লিং, একটা সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, দোস্ত রে এই মাত্র অমুক গ্রামের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলাম, দেখ তো দোস্ত আমার বউটা কেমন দেখা যায়, লাইক কমেন্ট করে শেয়ার করে ভাইরাল করে দাও। ঠিক এরকম যুবক আছে না? একে একে কার বউ ছবি ফেসবুকে ছাড়তে, হাত তোলেন তো, কার কার বউয়ের ছবি ফেসবুকে আছে? এখন তো একজনও দেখাবেন না। আবার তারপরে বউ পুষলে, শোনো এত সুন্দর একটা সেলফি তুলে কি করবে, তোমার একটু ফেসবুকে আইডিতে ছেড়ে দাও। কথা কম আছে না? না আছে না? না বাজানো বল আমার, সেই কথাগুলোই বলতে বলতে হবে। 1 নাম্বার সত্য হলো আমার মা বাবার বিরুদ্ধে কোনোদিন কথা আমার কানে দিবি না, তাদের মনে কষ্ট দিবি না, তারা ব্যথা পায় এরকম আচরণ করবে না। এটা হলো মা বাবা নিয়ে বললাম। আমার ভাই বোন আমার বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ওঠা বসা করবে, তাদের মনে কোনোদিন কষ্ট দিবি না, এরকম কথা বলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বলতে হবে দিবি রে, সংস্কৃতির সাথে আমার জীবন আজকে থেকে শুরু হয়ে যাবে, জীবনের প্রথম ইনিংস তোর সাথে আমার শুরু হয়ে যাবে। এই প্রথম একটা ঘোষণা আমি যা যা বলতেছি মৃত্যু পর্যন্ত আমল করবে, জীবনে কোনোদিন আমাদের সংসার মারামারি হবে না, ঝগড়া কেচালা হবে না।
পড়বি, ফরজ পর্দা করবি, রোজা রাখবি, আর ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ যেটা দেবে তাদেরকে আদর্শ দিয়ে আদর্শ মা হিসাবে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব তোমার আমার। একদিনে জীবনের 30-40 বছরের হিসাব নিকাশ করে জীবন শুরু করা লাগবে। ঠিক আছে? খালি বউ করে পাগলা হইছ না। সকালবেলায় বউ নিয়ে হুন্ডে তুলে ঘুরিচ্ছে, মানুষ কোথা থেকে বউ কার আজকে তো বিয়ে করছি জানেন না আপনি? পাগল দেখে বলে ঠিক আছে তাই করবো। পরের দিন সকালবেলা বউরে নিয়ে আসলো, মার দরজায় একটা ধাক্কা মাইরা, মার দরজায় লাথি মাইরা দরজা খুললো, দরজা খুলে মার চুলের মুঠি ধইরা বাড়ির আঙিনায় নিয়ে আসলো, মার পেটের ভিতরে লাথি মারে, মার পেটের ভিতরে লাথি মারে, মার বুকের উপরে ঘুষি মারে, মার বুকের উপরে লাথি মারে। এইবার ছেলেটা মারতে মারতে হাতের কাছে একটা লাঠি পাইছে, ওই লাঠি দিয়ে জরম দুকিনি মার কপালে এমন জোরে একটা আঘাত করেছে মার কপাল পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এইবার মা ডেকে বলে বাবা এই বৃদ্ধ শরীরে এত আঘাত করতেছিস কেন বাবা? তুই কি ভুলে গেছিস সন্তান আমি মা এই পেটের ভিতরে তোর 10 দিন তাই দিয়েছিলাম রে বাবা। কত রাতে মনে চলে গেছে আমি তোর পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারি নাই, দাদাই ছটফট করে কেঁদেছিলাম রে বাবা। ছোটবেলা সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি মা শরীর থেকে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়েছিলাম রে বাবা। আজকে তুই স্ত্রীর কথায় সেই পেটে লাথি মারলি রে বাবা, একটা বার কি ভুলে গেছিস বাবা? আমি মা তোর জন্য জীবনে কতই না কষ্ট করেছিলাম রে সোনার সালমানি। যেই বুকে লাথি মারলি বাবা, শীতের রাত্রিতে ডানে পেশাব করে বামে রেখেছি, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানায়া ঘুমাইছিলাম রে সোনা। ওরে কলিজার টুকরা সন্তান আজকে স্ত্রীর কথায় মার বুকে লাথি মারলি বাবা, বুঝে গেছিস এই বুকটাকে বালিশ বানায়া আমি মা তোর ঘুম পাড়াইছিলাম রে বাবা। আজকে স্ত্রীর কথায় কপাল কেটে রক্ত বের করে দিলি বাবা, যেই কপালে রক্ত জড়াইলি এই রক্ত খাওয়ায় আমি মা তোরে বড় করে দিলাম। এই কথা বলে মা কেঁদে কেঁদে বলে সুরাচ্ছান জাদুমানি ওরে আমার হীরের টুকরা সন্তান, বইয়ের কথা শুনে মারে মারলি, একটা বার তো জিজ্ঞাসা করলি না আমি মার কি কোনো অপরাধ ছিল? এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওই জালেম সন্তান মার কোনো কথাই কাঁদে দিল না। মা ওই জায়গায় পরে পরে কাঁদে, মাঝে মাঝে ঝগড়া লাগলে মারে বইরা মারে, একদিন মাইরা সাহস হয়ে গেছে, এখন মাঝে মাঝে ঝগড়া লাগলে মারে মারে। এইবারে জালেম স্ত্রী আবার রাগ করে চলে গেল, স্বামী দেখে বলে কি ব্যাপার আবার কেন চলে আসলে? তোমার কথা তো মারে পিটাইলাম মারলাম। স্ত্রী দেখে বলে শোনো তোমার মা মহিলা ভালো না, ওই সংসার তোমার মতো মা, তোমার মায়ের মতো মা থাকলে সংসার করা যাবে না, অতএব তোমার মাকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। তুমি যদি নিজের হাতে তোমার মারে হত্যা করতে পারো আমি তোমার সংসারে যাব, তারপর আমি তোমার সংসারে যাব না। আর আস্তে কোন নাউজুবিল্লাহ বন্ধুগণ আমার, এইবারে জালেম সন্তান বইয়ের প্রেমে এতটাই পাগল দেখে বলে মারে হত্যা করলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। জালেমা স্ত্রীর দজ্জাল মহিলা, স্ত্রী নামের কলঙ্ক দেখে বলে স্বামী একটা মহিলা আর একটা মহিলার অন্তর কোন কৌশলে নরম করা লাগে আমার জানা আছে। এই কথা বলে দেখে বলে স্বামী রে আমি সেই বুদ্ধিগুলো শিখাই দেই, এই বুদ্ধি মোতাবেক এই কৌশল মোতাবেক এই ষড়যন্ত্র মোতাবেক তুমি কাজ করো, দেখবা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেবে, পুলিশও তোমার ধরবে না। এইবার ছেলেটা পরের দিন সকালবেলা দুইটা কমলা কিনে নিয়ে এসে মার দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও। কিন্তু মা নামের পাখি ভিতর থেকে আওয়াজ দেয় বলে সোনা মানি আর তোর জন্য দরজা খুলবো না বাবা, তোর আঘাতের চিহ্নগুলো দিয়ে কোনো রক্ত পড়ে পুষ্প রে, তোর আঘাতের ক্ষত স্থানগুলোর যন্ত্রণায় আমি মা ঘুমাইতে পারি রে, তুই আল্লাহর রাস্তায় আমার মাফ করে দে বাবা। এই কথা বলে জনম দুঃখিনী মা ছেলেকে ডেকে বলে বাবা আল্লাহর রাস্তায় তুই আমারে মাফ করে দে, তোর আঘাত এই বৃদ্ধ শরীরে আর সহ্য করতে পারবো না। ছেলে ডেকে বলে মা আর তোকে মারবো না, একটু দরজা খুলে দে মা, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি, মার মারবো না। বারবার যখন মা মা বলে ডাকে মার কলিজা নরম হয়ে গেল। এইবার মা যখন দরজা খুলে দিয়েছে ছেলেটা দুইটা পা ধরে ধরে কাঁদে আর বলে মা স্ত্রী কথাই করে অনেক মারধর করেছি মা, তুই আমারে মাফ করে দে মা, আর কোনোদিন তোরে মারবো না মা। এই কথা বলে বারবার যখন মা মা বলে মার পা ধরে ধরে কাঁদে, মার দিলটা নরম হয়ে গেল, দেখে বলে বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছি আমি মা তোরে মাফ করে দিলাম। এই কথা বলে মা সন্তানকে বুকের সাথে ধরে আদর করে আর বলে বাবা তুই কোনোদিন আর আমারে ব্যথা দিস না, কারণ তোর বাবা মারা যাওয়ার পর তুই আমার শত্রু
তুই আমার আশা তোরে বড় করছি অনেক কষ্ট করে বাজান আর কোনোদিন আমারে কষ্ট দিবি না এই কথা যখন বলেছে ছেলেটা ওই যে কমলা কিনেছে কমলাটা ছিলাম মার মুখে একটা দুইটা পাল্টা দেয় মার চোখ দিয়ে আনন্দে পানি চলে আসে এই শীতের দিনে বাবার গায়ে একটা চাদর তুলে দাও বাবার গায়ে একটা সুইটার কিনে দাও কত বাবা আছে নোংরা পোশাক পরে ঘরে তোর কাছে তো টাকা আছে রে যুবক নিজে না খাইয়া হলেও বাবার গায়ে ভালো পোশাক দিয়ে দে আমার আসমানের মালিক খুশি হবে আল্লাহর হাবিব তার পবিত্র জবান দ্বারা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহর কথার মধ্যে কি কোনো ভেজাল আছে আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতু ওয়া নারুকা তোমার মা বাবা তোমার বেহেশত তোমার মা বাবা তোমার দোজখ সেই মা বাবার বেহেশত ওয়ালা মা বাবার বেহেশতের মতোই খেদমত করলে তো আল্লাহ বেহেশত দেবে তাদের খুশি রাখা লাগবে না নাকি তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ বেহেশত দেবে খুশি রাখা লাগবে বাজান গো আমার এইবার ছেলেটার মা বুঝতে পারলো বাজান আর বলতে হবে না যা যা তুই রাতের বেলা ঘুমা সকালবেলা আমি মা নিজে তোর সাথে আকের খেতে যাব আমি নিজে মায়ের খালগুলো পরিষ্কার করে দেব যেন তুই বেশি দিন বেশি করে আজ বাজারে বিক্রি করতে পারিস এইবার মা হাত ধরে সালাদের বিছানায় পড়ে গেল কেঁদে কেঁদে বলে আল্লাহ ছেলে আমার ভুল বুঝেছিল আমার আঘাত করেছিল আমি মা কিন্তু ছেলের সমস্ত অপরাধ আপনার কাছে মাফ চাইলাম না আপনি আমার ছেলেটাকে মাফ করে দেন মা কারে বলে বাবা কারে বলে আজকে সেই মা বাবার মনে যারা কষ্ট দেয় এদের চাইতে কপাল পোড়া হতভাগা আর কেউ নাই কথা বলেন ঠিক না রাখে এইবার পরের দিন সকালবেলা ছেলেটা আকের খেতে মাকে সঙ্গে নিয়ে ভোরবেলা চলে গেল এইবার ছেলেটা আকের কাজ কেটে যায় মানুষের দিকে হয়ে ফল পরিষ্কার করে ওই জালেম সন্তান ষড়যন্ত্রটা কেমন ফুসলায় মারে খেতে নিয়ে গেছে উদ্দেশ্য হলো মানুষের দিকে হয়ে আকের ফাল পরিষ্কার করবে আর ওই ছেলেটা ওই কোদাল দিয়ে আক করে মার কাল্লাটা ফেলে দেবে কন্যা উযুবিল্লাহ ঘটনাটা কি আপনারা জানতে চান যতগুলো কথা বাকি আছে সব শুনতে চান মুসা নবী সুলার ভিতরে মনে আছে ওই যে মা ছেলের বিয়ের ঘটনা মনে আছে ওই যে ইহুদি আর মুমিনের মৃত্যুর কারণটা কি মনে আছে এই যে ছেলেটা আকের খেতে নিয়ে গেছে মা বিসমিল্লাহর কথা মনে আছে বাজান কারা কারা শুনতে রাজি প্রথমে আগে এক নাম্বার ওয়াদা দেন মা বাবার খেদমত করবেন কারা কারা খেদমত করবেন ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মা বাবার খেদমতের জন্য কবুল করুন আমিন বলেন আর সিল্লাহ বলেন আমিন এ ভাই হাত টান করে তোলেন তো এদের মধ্যে যারা আছেন মা বাবার সাথে অপরাধ করেছেন মা বাবার কাছে গিয়ে পা ধরে মাফ চাইতে পারবেন না বলেন তো দুনিয়ার মা বাবার কাছে পা ধরে যদি মাফ চাই মা বাবা যদি মাফ করে দেয় ভালো হবে না খারাপ হবে এই মা বাবার পা ধরে মাফ চাইতে কি লজ্জা আছে আমি তো খুশি করে আমার মার পা মাঝে মাঝে চেপে ধরি পা ধরে বলি মা কোনো বেয়াদবি হয়ে গেলে মাফ করে দিস মা মা বলে পাগলা জীবনে